গ্রুপ ডি এর আরও একটা ফিক্সচার তুর্কি, যারা অনেকে ধরেছিলেন ডার্ক হর্স, তারা তো প্রথম ম্যাচটা হেরে শুরু করেছে, কিন্তু এবার তাদের দ্বিতীয় সুযোগ পারাগুয়ের বিপক্ষে যখন ম্যাচটা তারা খেলতে নামবে। রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর আমাদের সঙ্গে আছেন ফুটবল অ্যানালিস্ট এক্সপার্ট শরীফুল হক। কেমন আছেন? ভালো আছি। অ্যাব্রিভিয়েশনগুলো শুনে একটু মানে নিজেকে সামলে নিচ্ছি, এতটা অ্যাব্রিভিয়েশনের যোগ্যতা আমার নেই, কিন্তু তৌসিফ আপনার সাথে বসে কথা বলে ইটস অলওয়েজ আ ডিলাইটফুল মোমেন্ট। তুর্কি পারাগুয়ে ম্যাচটা হবে একেবারে সকাল সকাল 9টা বাজে, সান ফ্রান্সিসকো বে অ্যারিনা। তুর্কির জন্য চ্যালেঞ্জটা কেমন হবে? তুর্কির জন্য চ্যালেঞ্জ খুবই সিম্পল। তারা যেভাবে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিল টুর্নামেন্টটা শুরু করতে পারে নাই। পারাগুয়ে এই গ্রুপে সবচেয়ে বেশি গোল খাওয়ার টিম, তারা জানে তারাও ব্যাকফুটে আছে। এই দলটা এতগুলো বছর বলতে 16 বছর পর ওয়ার্ল্ড কাপে ফিরেছে। তুর্কিয়ে ফিরেছে আপনার প্রায় আরও বেশি 24 বছর পর, ঠিক 24 বছর যেরকম ব্রাজিল অপেক্ষায় ছিল হেক্সা জেতার, তুর্কিয়ে ফিরেছে ওয়ার্ল্ড কাপে ফেরার জন্য। শুরুটা ভালো হয়নি দুইটা দল, সো দে ওয়ান্ট টু স্যালভেজ দ্য টুর্নামেন্ট। এবং আমার মনে হয় তুর্কিয়ে ফাইনালি এই ম্যাচটা থেকে ফ্লারিশ করতে পারবে। আগেই কাইন্ড অফ স্পয়লারের মতো দিয়ে দিচ্ছি, মানে পার্টি পুপারের মতো, যে তুর্কি উইল হ্যাভ দ্য বেটার অ্যাডভান্টেজ ইন দিস ম্যাচ। কিন্তু তারপরও যেহেতু ইউএসএ অস্ট্রেলিয়া ম্যাচটা শেষ হয়ে যাচ্ছে, তুর্কিয়ে জানবে তাদের কি করাটা খুব জরুরি, কারণ তাদেরকে 2 গোলের যে ডেফিসিট তাদের রয়েছে সেটা তাদেরকে ক্লিন আপ করতে হবে। সো সেক্ষেত্রে পারাগুয়েকে আবার ফেস করতে হবে যে পারাগুয়ে আগের ম্যাচে 4 গোল খেয়েছে, তুর্কি তাদেরকে কতগুলো গোল দিতে পারবে বা দিতে চাইবে। পারাগুয়ে তো চাইবে কাউন্টার অ্যাটাকে তাদেরকে বিপদে ফেলার জন্য, সেই বিপদে আসলে তুর্কিও পড়তে পারে। যদিও তুর্কি হ্যাড আ ভেরি গুড রেকর্ড ইন দ্য কোয়ালিফায়ার্স, যেটা আসলে অস্ট্রেলিয়া এসে একদম ধ্বংস করে দিয়েছে। আমার মনে হয় এই গ্রুপ থেকে কে তৃতীয় হয়ে উঠবে সেটা মোটামুটি ডিক্টেট করবে, কারণ দুটো দলই আসলে তৃতীয় হয়ে ওঠার একটা চান্সেস দেখা যাবে গিভেন এই ম্যাচটা কে কার পক্ষে নিয়ে যায়। সান ফ্রান্সিসকোতে খেলা, আমরা একটু ডালাস থেকে আমাদের সহকর্মী রিফাত মাসুদকে যুক্ত করতে চাই। রিফাত মাসুদ, তুর্কির হাল তো ভালো না, প্রথম ম্যাচে তো কোনো গোল তুর্কি করতে পারেনি। পারাগুয়ের বিপক্ষে কেমন দেখছেন, তুর্কি কামব্যাক করতে পারবে? 2002-এর পরে বিশ্বকাপ খেলতে এসে তুর্কির এত বছরের আক্ষেপ আর অপেক্ষার পরে যদি তারা এখনই টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায়, এর চেয়ে হতাশার আর কিছু তুর্কির জন্য হবে না। মানে কেনান ইয়েলদিজ, আর্তে গুলাররা এই প্রজন্মের তারকা তুর্কির, তারা বড় বড় ক্লাবে খেলছেন। তুর্কির ফুটবলাররা অনেক আগে থেকেই বড় ক্লাবে খেলছেন, কিন্তু এত ব্যাপকতা কখনোই তুর্কির ছিল না। সেখানে অস্ট্রেলিয়ার কাছে ওইভাবে হেরে যাওয়াটা তাদের জন্য একটা বড় ধরনের অপমান বটে। এবং ওই ম্যাচের পরে কি নিয়ে কথা হচ্ছিল যে আর্দেগুলার ম্যাচের আগে টানেলে কি বলছেন, বা হাকাল চ্যানেল অনুযায়ী দাবি করছেন যে তারা দে আর সুপেরিয়র দ্যান অস্ট্রেলিয়া। মেবি দে আর, কিন্তু আপনি মাঠের খেলায় রেজাল্ট যদি বের করতে না পারেন, তাহলে আপনি কিসের বিচারে বা কোন মুখে আসলে এই দাবিটা করবেন? এইটা হচ্ছে প্রশ্ন। পারাগুয়ে এই টুর্নামেন্টে বা এই বিশ্বকাপের সবচেয়ে তরুণ দলগুলোর একটা হয়ে এসছে, যারা প্রথম ম্যাচে একদম উড়ে গেছে। এটা হয়তো তাদের মহাদেশের বিশ্বকাপ না, কিন্তু পাশের দেশেরই বিশ্বকাপ। তারাও 2010-এর পরে বিশ্বকাপ খেলছে, তাদেরও একটা বাড়তি চাপ আছে। পারাগুয়ে বিশ্বাস করে তারা তুর্কির চেয়ে কোনো অংশে কম না। এখন এটা নিউট্রালি হয়তো ব্যাপারটা আলাদা, কিন্তু তাদের বিশ্বাস তো এমন, এবং সেই বিশ্বাস থেকে তারা খেলার চেষ্টা করবে। তুর্কির এই ম্যাচে জিততেই হবে, এর কোনো বাইরের কিছুই নাই। এবং যখন জিততেই হবে ব্যাপারটা আসে, তখন ওই আপনার সুপারস্টারদের জ্বলে ওঠার ব্যাপারটাও আসে। মানে সেই রেগুলার কেনান ইয়েলদিজ অথবা হাকান চালানোলুদের, তাদের কাছ থেকেই তুর্কির সেরাটা বের করতে হবে এবং গোল ওখান থেকে আদায় করতে হবে। ওই যে তুর্কি যেটা আত্মসমর্পণ করেছে, বল হয়তো পায়ে রেখেছে, কিন্তু বল পায়ে রেখে আউটপুট ছিল 0। পারাগুয়ে হয়তো সেই তুলনায় আপনাকে বেটার চান্স দিবে, আরও বেশি স্পেস দেবে। সেই স্পেসটা আমার কাছে মনে হয় তুর্কির জন্য কাজে লাগানো সহজ হবে, এবং সেখান থেকেই বা সেই জায়গা থেকেই আমি দাবি করতে চাই বা প্রেডিকশনের কথা বলতে চাই যে তুর্কি আসলে ম্যাচটা জিতবে। এবং আমি আসলে ওয়ার্ল্ড কাপের শুরুতে পারাগুয়েকে অনেক হাইলি রেট করেছিলাম। আই ডোন্ট নো, আমার প্রেডিকশন সম্ভবত উড়ে যাচ্ছে। যাই হোক, প্রেডিকশন কখনো মেলে না, এগুলো তো আমরা আগেই বলে নিয়েছি। তুর্কির সমস্যাটা কোথায় হয়েছিল আসলে অস্ট্রেলিয়ার সঙ্গে? তুর্কির সমস্যাটা they didn't find a way out of the defensive low block. তারা বারবার লেফট টু লেফট করে যাচ্ছে, কোনো ক্লিয়ার কাট চান্সেস পাওয়া যাচ্ছিল না, এবং অস্ট্রেলিয়া খুব ভালোভাবে নেগেট করে ফেলেছে তুর্কিকে। মানে তাদেরকে খুব ভালোভাবে পড়ে ফেলেছিল যে তারা কীভাবে অ্যাটাকগুলো চ্যানেল করবে। উল্টো গিয়ে ট্রানজিশনে তুর্কি বিপদে পড়েছে। আমার মনে হয় পারাগুয়েও একই রকম কায়দায় তুর্কিকে বিপদে ফেলার চেষ্টা করবে, বিকজ দে হ্যাভ ভেরি ডিরেক্ট প্লেয়ার্স। মিগেল আলমিরন আছেন, এনসিসি হয়তো থাকবেন না, কিন্তু সেটাও বলা একটু মুশকিল। বাট মিগেল আলমিরনের ওই দেওয়া বল থেকেই তো আসলে পারাগুয়ে গোলটা বের করে ফেললো অস্ট্রেলিয়া ইউএসের সঙ্গে।
যেটা আবার রিফাত মাসুদ বলছেন কথা একটা মিলে যায়, সেটা হচ্ছে যে প্রেডিকশন আমাদের মেলে না, কিন্তু তিনি বলেছেন যে তারকাদের জ্বলে উঠতে হবে। তারকাদের জ্বলে ওঠা মানে হচ্ছে যে উইল সি This. probably we'll see finally Star in the boy. World Cup this time. Kenan Yildiz has a big role to play in this match, and he'll probably deliver this time around. এবং ভিনসেনজো মন্তেলা, ইতালিয়ান, তিনি ডাগআউটে দাঁড়িয়ে আছেন তুর্কিয়ের, তিনিও পুরোপুরি ভরসা এই কেনান ইয়েলদিজ আরদা গুলেরদের উপরে রেখেছেন। আই ট্রাস্ট মাইসেলফ অ্যান্ড আই ট্রাস্ট দেম ওয়েন দ্য ফার্স্ট হুইসেল ব্লোজ। আই হোপ দে ক্যান প্লে দেয়ার বেস্ট গেম উইথ এ ক্লিয়ার মাইন্ড। একটা ক্লিয়ার মাইন্ডের কথা বলছেন। একটা ইনজুরির সমস্যা ছিল কেনান ইয়েলদিজের, আমরা সবাই ধরে নিয়েছিলাম যে কেনান ইয়েলদিজ মানে এই বিশ্বকাপে ওয়ান অফ দ্য ব্রেকআউট স্টার হবেন। তিনি ওই 45 মিনিট যতটুকু খেলতে পেরেছেন অস্ট্রেলিয়ার সঙ্গে খুব একটা ডেলিভার করতে পারেননি। আরদা গুলার যে ফর্মটা ক্লাব থেকে নিয়ে এসছেন ন্যাশনাল টিমের হয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনিও ডেলিভার করতে পারেননি। সমস্যাটা আসলে আরও অনেকেরও তো জ্বলে উঠতে হবে। হাকান চারানোলু, ইলমাজ, সবাইকে তো একটা ইউনিট হিসেবে অপারেট করতে হবে। যেটা তুর্কির একটা খুব বড় স্ট্রেংথের জায়গা, সেটা হচ্ছে আরদা কগলুর সঙ্গে আপনার তাদের যে লেফট ব্যাক সেটা হচ্ছে কাদিওগলু, তার যেই কম্বিনেশন প্লে, আই থিঙ্ক দ্যাট ওয়াজ মিসিং এজ ওয়েল, যেটা আগে বলতে ভুলে গেছিলাম। এই ট্রাইড অ্যান্ড টেস্টেড ফর্মুলা যদি আপনি কাজে লাগাতে পারেন, আপনি জানেন আপনি এখান থেকে কোনো ভালো একটা ক্লিয়ার কাট চান্সেস বের করতে পারবেন, যেটা কাদিওগলু এবং আরদা গুলারের সঙ্গে করা দরকার। হাকান চালানোগুলো সামটাইমস নিড টু বি আ বিট ফরওয়ার্ড, যেখানে অরহান ককচু একটু পেছনে এসে খেলা ডিকটেট করলেন রেস্ট ডিফেন্স থেকে, সেক্ষেত্রে তাহলে চালানোগুলো বাইরে বক্স থেকে শট নিতে পারবেন। সো ওইগুলো কাজে লাগানোর সুযোগ থাকবে। পারাগুয়ের ডিফেন্স ইজ নট দ্যাট গুড আমরা জানি, কিন্তু তারপরও পারাগুয়ে চমকে দিতে পারে। কারণ পারাগুয়ের ব্যাপারে রিফাত মাসুদ ভালো ভালো কথা বলেছেন এই কারণে, কারণ এই দলটা কোয়ালিফায়ার্সে তারা আর্জেন্টিনাকে হারিয়েছে, ব্রাজিলকে হারিয়েছে, সো এবং ব্রাজিলকে হারিয়ে তারা কোয়ালিফাই করেছে। সো এই দলটা চমকে দেওয়ার মতো ক্যালিবার তারা রাখে, এবং তুর্কি যেভাবে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে সেই রকম একটা হোঁচট তুর্কি খেলে পারাগুয়ের সঙ্গে আপনি অবাক হবেন না। কিন্তু তারপরও আপনাকে তো কিছু সময় তারকাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে ম্যাচগুলোকে বিচার করতে হয়, যারা গেম একদম পাল্টে দিতে পারেন, যেটা কেনান ইলদিজ যে কোনো সময় করতে পারেন। এই ম্যাচে স্পেশালি তার পক্ষে ইটস রিটেন ইন দ্য স্টার্স ফর কেনান ইলদিজ, যে তিনি যদি ঠিকঠাক মতো শুরু করতে পারেন, তার ফিটনেস ধরে রেখে এই ম্যাচের টেম্পো পাল্টে দিয়ে তিনি একটা রেজাল্ট বের করতে পারবেন। আচ্ছা, এই ভিনসেনজো মন্তেলা তুর্কিকে নিয়ে কেমন টিম আইডেন্টিটি আসলে বিল্ড করতে চাচ্ছেন? মানে ইতালিয়ান থ্রি ব্যাক তো এই দলে নাই। ইটস আ ভেরি টার্কিশ আইডেন্টিটি। ভিনচেনজো মন্তেয়া আমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ইতালিয়ান ম্যানেজারগুলো বিশ্বকাপে এসেছেন, তাদের বিশ্বকাপের স্টার্টটা তো ভালো হয় নাই। মন্তেয়া হেরে গেলেন, কানাভারো হেরে গেলেন, আনচেলতি ড্র করলেন, কিন্তু আনচেলতি যেমন ব্রাজিলিয়ান স্পিরিটটা ধারণ করার চেষ্টা করছেন, কানাভারোকে দেখে তো মনে হবে আপনি একজন আরব লোককে দেখছেন, যে তাশকেন্ট সমরখন্তের ওই বর্ডারে থেকে তিনি একটা সিজনড উজবেক হয়ে গেছেন বেসিক্যালি। এবং মন্তেয়াকে দেখলে আপনি চট করে বলবেন না ভদ্র ইতালিয়ান। তিনি যখন চশমা পরে ডাগ আউটে দাঁড়ান তখন মনে হচ্ছে যে ভদ্রগাড়া টার্কিশ ডোনার কাবাব খেয়ে এসে বেশ চকমক করছে। মানে ইটস আ ভেরি টার্কিশ ফিগার হি হ্যাজ, এবং তিনি টার্কিশ আইডেন্টিটিটাকেই হচ্ছে মূলত ব্র্যান্ডিস্ট করতে যাচ্ছেন এই টার্কিশ ফুটবলটা খেলিয়ে, যেটা মূল সেন্টার বেসিক্যালি ইলদিজ খেলেন ইতালিয়ান সেরিয়াতে, আরদা গুলার খেলেন হচ্ছে রিয়াল মাদ্রিদে, হাকান চালানোগুলো খেলেন ইন্টারন্যাশনালেতে। সো these are some super fire powers you have, যাদেরকে আপনি প্রপারলি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার পারাগুয়েকে নিয়ে অত চিন্তা করার প্রয়োজন পড়বে, যেটা অস্ট্রেলিয়ার সঙ্গেও একই হতো, কিন্তু সামহাউ দে মিসজাজড। এবং টানেলে যেভাবে টার্কিশ ভাষায় আরদা গুলার বলছিলেন যে উই আর বেটার দেন দেম, সেটা কথায় না, মাঠে প্রমাণ করার রসদ তাদের আছে, এখন সেটা করলেই হয়। উই আর বেটার দ্যান দেম, এটা তো মাঠে প্রমাণ করতে হবে। এখন মেসুত ওজিল তো আসলে জার্মানি ফেলে মনে হয় তুর্কিকে সাপোর্ট করবেন। আর বাংলাদেশের যে ভক্তরা আছেন, যারা ফুটবল ভালোবাসেন, যারা বিশ্বকাপের সব ম্যাচ দেখতে চান, মানে একটা ম্যারাথন তো। আপনি ইউএসএ অস্ট্রেলিয়া দেখলেন, আপনি ব্রাজিলের ম্যাচ দেখলেন, ব্রাজিল হাইতি, স্কটল্যান্ড মরক্কো আগে দেখলেন, তারপরে গিয়ে মানে একটা ম্যারাথন শেষে গিয়ে এই তুর্কি আর পারাগুয়ে। শরীফুল্লাহকে একটু কনভিন্স করেন না আমাদের সমর্থকদের কেন তারা দেখবে খেলাটা। কারণ হচ্ছে এই ম্যাচে এমন কিছু ঘটে যেতে পারে, যেটা ধরেন যে কাতার কানাডা ম্যাচে কে এক্সপেক্ট করছিল এরকম কিছু ঘটনা ঘটবে, এরকম কিছু ঘটে যেতেও পারে, বা পারাগুয়ে ক্যান মেক অ্যান আপসেট অ্যাজ ওয়েল। সো সেটা মিস না করতে চাইলে তো মনে হয় তাদের এই গেম প্ল্যানগুলো চিন্তা করে দে হ্যাভ টু ওয়াচ ইট, ইউ নো, দে হ্যাভ টু ওয়াচ ইট। আপনার কাছ থেকে একটু প্রেডিকশন নেই কেমন হবে? আমি সলিডলি প্রেডিকশন করতে চাই যে তুর্কি শুড উইন অ্যান্ড ইটস গোইং টু বি 2-0, কিন্তু আমি আবারও বললাম যে মানে ইট ক্যান বি 2-1, ড্র হলেও হতে পারে, বাট আমার মানে ধরেন 65% প্রেডিকশন ইজ 2-0 তুর্কি। আর পারাগুয়ের যারা আছেন ধরেন মিগুয়েল আলমিরন, এনসিসো, তারা কি একটু চমক দেখাবেন আসলে তুর্কির? চমক তো যে কোনো সময় তারা দেখাতে পারেনি আলটিমেটলি, মানে দে হ্যাভ দ্য কোচ, দে হ্যাভ দ্য টিম, যারা
মানে কনমেবলের কোয়ালিফায়ার্স অনেক বড় একটা সময় ধরে তাদের খেলতে হয় এবং একই ব্র্যান্ড অফ ফুটবল যারা খেলে তাদের সঙ্গে খেলতে হয়। এখন সেখানে আপনি একটা ইউরোপিয়ান ট্রানজিশনাল হাই পজিশন বেস দলের সঙ্গে খেলছেন, সো সেখানে তো অ্যাপ্রোচ চেঞ্জ করার কিছু ব্যাপার রয়েছে। ইউএসএ যেভাবে ডিরেক্টলি খেলে পারাগুয়েকে স্টিম রোল করে দিয়েছে, সো সেটা পারাগুয়ে মাথায় রাখবে, যেহেতু তার 3 গোলের একটা ডেফিসিট রয়েছে। এবং আমি জানি না এই গ্রুপ থেকে আসলে বেস্ট থার্ড টিম ওঠা কতটুকু সম্ভব, অবশ্যই সম্ভব, কারণ তুর্কির মতো দল একটা আছে। কিন্তু পারাগুয়ে যদি এরকম একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে, তখন দেখা যাবে পারাগুয়ে কন্টেনশনে চলে আসবে বেস্ট থার্ড টিম হিসেবে ওই 8টা দলের মধ্যে ওঠার জন্য। দে হ্যাভ দ্য কেপেবিলিটি। এখন তাদেরকে তুর্কিশ ম্যাজিকটাকে ডিল করতে পারলেই হবে। অনেক ধন্যবাদ শরীফুল হক। অনেক আলাপ করলাম আমরা তুর্কি আর পারাগুয়ে ম্যাচ নিয়েও। রেজাল্ট কি হবে তা জানতে হলে তো ওই রবি অ্যাপেও দেখতে পারবেন খেলা 18 টাকায় সাবস্ক্রিপশন নিয়ে, বা 30 দিনের সাবস্ক্রিপশন কিনলে পুরো বিশ্বকাপ ফ্রি। আর টি স্পোর্টস তো আছেই, যদি টিভি পর্দার সামনে বসার সুযোগটা আপনার হয়। সবাইকে অনেক ধন্যবাদ রবি প্রেজেন্টস দ্য গেম প্ল্যানে এই ম্যাচগুলোর আলাপ আলোচনা শোনার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.